সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিক বলছে, কে তোমরা তোমরা মুখোশ খোলো, আমি তোমাদেরকে দেখতে চাই, ওখানে কে। এদিকে কম্পাস তাড়াহুড়া করে আসে আর গাড়ি থেকে নেমে ছুটে আসলেই ঘরের ভিতরে দেখতে পায় যে কম্পাসের বাবা ওখানকার পড়ে আছে। আর তখন কম্পাস চিৎকার করে, বাবা তোমার কি হয়েছে বাবা, এসব বলে তখন নাচটা বেরিয়ে এসে আর বলে মেসমকে কয়েকটা গুন্ডা এসেছিল আর তারা এসে ওনাকে মারল। তখন বলে কি করে মারল, তো কি একটা যেন পড়লো আর এমনটাতে আগুন ছিটকে পড়লো, আর তখন ওরা সবকিছু ছুঁড়ে ফেলে মেশোকে মারল, কিন্তু আমার কি করার ছিল। তখন বলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, একটু জল নিয়ে আসুন তাড়াতাড়ি। তখন জলটা নিয়ে আসে আর জলটা নিয়ে এসে দেয়, আর তখন ওর জ্ঞানটা ফিরলে বলে কয়েকটা ওঙ্কারের ছেলেও ছিল আর একটা মেয়ে ছিল, আমি খুব ভালোভাবে ওর কথাটা শুনতে পেয়েছে, বারবার করে বলছিল ফাস্ট তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, এইসব বলছিল। তখন কম্পাস বলে বাবা তুমি সুস্থ আছো তো। তখন বলে হ্যাঁ আমি সবকিছু সুস্থ আছি, কিন্তু ওই মেয়েটা খুব ইন্টেলিজেন্ট, ও জানতো যে এই লাঠেরটা দিয়ে এটাকে কিছু করলে কিছু হবে না, আর সেই সাহায্যেই কিন্তু ওরা এটা করেছে, আমি তাড়াহুড়ো করার ফলে আমি লাঠিটা সেখান থেকে নিয়ে যেতে পারিনি। এইসব কথা বলে তখন কম্পাস ভাবতে থাকে ওই মহিলাটাকে। এদিকে অকলেশকে মুক্তি ফোন করে, তখন অকলেশ বলে তুমি ঠিক আছো তো, তোমার ব্যথা পাওনি তো কোনো জায়গা। তখন বলে আর ব্যথা পেয়েছি আরও পেয়েছি, শোনো একটা কথা বলি, হ্যাঁ তোমাকে যে বারবার করে ফোন করছি তুমি তো ফোনটা ধরছো না। তখন বলে আমার তোমার সঙ্গে এখন কথা বলা যাবে না। ঠিক তখনই সেখানে ঋতু আসে আর বলে অকলেশ হলো রান্না করা, বাচ্চারা তো ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়লো। তখন বলে হ্যাঁ হ্যাঁ ওদেরকে ডাকো। তখন অকলেশ বলে শোনো মুক্তি, একটু আমি ব্যস্ত আছি। তখন মুক্তি বলে হ্যাঁ ব্যস্ত তো থাকবে তাই না, তোমার বউ ঋতুজাকে এখন চামচ দিয়ে খাবার তুলে দিবে মুখে, এটাই তো বলছো তুমি, এখন রান্নাবান্না করছো ওদিকে এনজয় করছো, তো এটাই তো তুমি খুব ভালোভাবে করতে হবে, সবকিছু আমি বুঝতে পারছি। তখন অকলেশ বলে এখন কথা বলতে পারবো না, এসব বিজনেসের ব্যাপারে পরে কথা বলবো, বলে তখন ফোনটা কেটে দেয়। তখন ঋতুজা বলে কে ফোন করেছিল, বাইপাসের ধারে যেখানে আমাদের কলেজ তৈরি হবে সে বিষয়ে কিছু বলছে। তখন বলে না না অন্য একটা মিটিংয়ের সম্বন্ধে কথা বলছে, তোমাকে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না, এক কাজ করো ওদেরকে তুমি ডাকো। তখন ঋতুজা ডাকতে আসলেই দেখতে পায় যে ওখান থেকে বিহান আর মেঘামেল আবার বাড়ি ফিরে। তখন ঋতুজা বলে তোরা কখন বাড়ি থেকে বেরোলি আর কোথায় থেকে বা আসছিস। ঠিক তখনই পিছু পিছু কম্পাস আর কম্পাসের বাবাও সেখানে ঢোকে। তখন কম্পাসের বাবাকে দেখে ঋতু বলে যে কি রে কি হয়েছে, কিছু একটা বল, কিছু তো সমস্যা হয়েছে আমার মনে হচ্ছে। তখন কম্পাস বলে মা তোমাকে ডিটেলসে সবকিছু পরে বুঝিয়ে দেব, কিন্তু এখনকার মতো যেটুকু বলছি বাবাকে আমি এখানকে রাখতে চাই। যারা বাবাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল তারা কিন্তু সে কাজটাতে সফল হতে পারেনি, তাই বাবাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আজকে রাতটা বাবা সবার সঙ্গে থাক, আর এখানে মাও তো আছে, মাও অনেকদিন বাবার সঙ্গে দেখা করতে পারেনি, মা একটু দেখা করে নিক, কালকে আমি কোথাও একটা ঘর ভাড়া করে বাবাকে নিয়ে চলে যাব। তখন মেঘামালা বলে দেখুন না মা, বারবার একটা রাস্তাতে আস্তে আস্তে গাড়িতে এই কথাটাই বলছি এখানে থাকলে কোনো অসুবিধা হবে না, তবুও কারো কথা শুনছে না গো। তখন অকলে সেখানে আসে আর বলে কম্পাস এখানে তুমি থাকো না, তোমার বাবাকে নিয়ে থাকো, এখানকার থাকলে আমার অন্তত সমস্যা হবে না কিছু, তুমি ভাবছো যে আমি মানুষটা পাল্টেছি কিনা, কিন্তু বিশ্বাস করো আমি সত্যিই পাল্টে গেছি। আর এখানে তোমার বাবাকে রাখলে তুমি আমাকে চোখে চোখে রাখতে পারবে, তুমি বুঝতে পারবে আমি পাল্টিয়েছি কিনা। তাই তখন বলে আমি তো রাখতে চাই না, আমি নিজে কিছু একটা করে আমার বাবা আমাকে যে ঠিক খাওয়াতে চায় আমি সে ব্যবস্থা করে নেব, কিন্তু হ্যাঁ আমার একটু সময় লাগবে, সেই সময়টা পেলে আমি হয়ে যাবে। তখন অখিলেশ বলে বলছি তো এখানে থেকে যাও, তাতে আমাদের কারো কোনো অসুবিধে হবে না। কি বলছি ঋতুজা, ঠিক বলছি না বোধাটা? তখন ঋতুজা বলে এটা একমাত্র কম্পাসের সিদ্ধান্ত, কম্পাস যেটা ভালো বোঝে সেটাই করুক। তখন কম্পাস কিছু বলতে গেলে সেখানে করে বিহান বলে শোনো একটা কথা বলি তোমাকে, হ্যাঁ তোমার মা তো অলরেডি আগে থেকেই আছে, আর এখন তোমার বাবাই বাড়িতে থাকলে আমাদের অন্তত কোনো সমস্যা হবে না, এটা তো তোমারও বাড়ি নাকি, আমার মা বাবা যেমন আমার বাড়িতে থাকে ঠিক সেরকমই তোমার বাবা তোমার বাড়িতে থাকছে, এখানে সমস্যা কেন হবে, এখান করেই থাক। তখন মেঘামালায় বলে হ্যাঁ ঠিকই কথা বলেছে। তখন কম্পাস আবার কিছু বলতে গেলে মেঘামালায় বলে আর কোনো কথা শুনব না, তোকে এখন এখান করেই থাকতে হবে। কম্পাস তখন কম্পাস বলে ঠিক আছে তাই হলো বাবা, তোমরা যখন সবাই মিলে বলছো আমি তখন এখান করেই থাকব, বুঝতে পেরেছ? তখন বলে ঠিক আছে। তখন ঋতুজা বলে ঠিক আছে, তোর বাবাকে নিয়ে এখন ঘরের ভেতরে যা। তখন কম্পাস বলে হ্যাঁ বাবাকে নিয়ে আমি ঘরের ভেতরে যাই, মায়ের সঙ্গে দেখা করে আসি। এদিকে ওর বাবাকে নিয়ে কম্পাস চলে গেলে মেঘামালায় বলে আহ কি খাবারের গন্ধ বেরিয়েছে গো বাবা, খুব সুন্দর, তাড়াতাড়ি খেয়ে দাও, খুব খিদে পেয়েছে। তখন ঋতুজা বলে সে ঠিক আছে, তাহলে তুমি বাচ্চাদেরকে ডাকো। তখন মেঘামালায় সবাইকে ডাকতে থাকে অরিন মাহি রশ্মিকা কোথায় গেলি, তাড়াতাড়ি খেতে আয়। তখন অখিলেশকে বিহানু বলে বাবা থ্যাংক ইউ কম্পাসের বাবাকে এ বাড়িতে থাকতে দেওয়ার জন্য। তখন ওর মাও বলে আমারও তোমাকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। তখন বলে এভাবে আমার সাথে পার্সোনালিটি করছিস কেন, আমি কি এবাড়ির কেউ না,
অন্তত আমাকে এভাবে আলাদা করে দিস না। আমি সবার সঙ্গে এ বাড়িতে থাকতে চাই, একই সঙ্গে। আর দেখাতে চাই যে আমি সবার থেকে পাল্টে গেছি। আবার আমি একসঙ্গে সবাইকে নিয়ে এই বাড়িতে থাকব। এই কথাটা শোনে আর তখন ঋতুজা এই কথাটা নিয়ে খুব ভাবাভাবি করে, হাসাহাসিও করে। এদিকে দেখা যায় যে কম্পাস ওর মায়ের ঘরে আসে বাবাকে নিয়ে, আর তখন ওর মা ঘুমে থাকলে চোখটা খুলে দেখতে পায় ওর বাবাকে। তখন ওর বাবা ছুটে যায় মায়ের কাছে আর বলে, তুমি খুব ভালো আছো তো অজন্তা? এসব বলে। তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। তখনও কথা বলতে না পারলে কম্পাসকে ডাকে, আর কম্পাস ওর ভাইয়ের কাছে যায় আর বলে, মা তুমি চিন্তা করো না, বাবা এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে, তোমার সঙ্গেই থাকবে, আর কোথাও যাবে না গো, আমরা কেউ আর আলাদা হব না, তোমাকে কথা দিচ্ছি। বলে তিনজন একসঙ্গে জড়িয়ে কান্নাকাটি করে। কিছুক্ষণ পরে আবারও জিজ্ঞেস করে কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিক যে, আচ্ছা কম্পাস, একটা কথা বলতো, তোর কি মনে হয় ওই অপেলেশ লোকটা সম্পূর্ণ পাল্টে গেছে? তোর সঙ্গে যে ভালোভাবে কথা বলছিল, এগুলো কি সবকিছুও নরমভাবে বলছিল? তোর কি মনে হচ্ছে? তখন বলছে, বাবা তুমি তো ওকে সেদিনকে কোর্টে দেখেছ অনেক বছর পর, আর আজকে বাড়িতে দেখলে, তোমার মন কি বলছে? এসব কথা বলছে। তখন বলে, আমার মন বলছে কি যে ও কখনো পাল্টাতে পারে না, ওর মতো লোক কিছুতেই পাল্টাতে পারে না, কারণ আমি ওকে খুব ভালোভাবে দেখেছি যে ও কতটা ক্ষতিকর আর কতটা খাতারনাক, তাই এসব বলে। এদিকে দেখা যায় যে অখিলেশকে আবারও মুক্তি ফোন করেছে, আর ফোন করে তখন অখিলেশ বলছে, শোনো আমাকে এখনই নিচে যেতে হবে, আমি কেবল খাবারগুলো টেবিলে সাজিয়ে রেখেছি, সবাইকে খেতে দিতে হবে। তখন বলে, হ্যাঁ জানি তো, সে তো তুমি ব্যস্ত আছোই, কিন্তু তুমি ব্যস্ত তার মধ্যে যে তোমার বৌমাও কম্পাসে ব্যস্ত হয়ে পড়েছে, তুমি তো অভিজ্ঞান দত্তের ফোনটাও ধরছো না, তোমাকে বারবার করে ফোন করছে। তখন বলে, কি বলছে একটু ক্লিয়ার করে বলো তো? ওই গ্যাস লিক হওয়ার করোনাটাতে কিন্তু কম্পাস জড়ে গেছে, ও কিন্তু অলরেডি তদন্ত করতে শুরু করে দিয়েছে যে ওই ফ্যাক্টরিগুলো একাতা। শোনো, একবার যদি জানতে পেরে যায় যে ওই ফ্যাক্টরিগুলো অভিজ্ঞান দত্তে, তাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ব। কাগজ কলমে ওর নাম থাকলেও কিন্তু ওই ফ্যাক্টরিগুলো আমরা কিন্তু ইন্ডিয়ানের অনেক কাজ করি, অনেক রিসার্চ করি, তাই বলছি ওকে যেভাবে হোক আমাদের থেকে বাঁচাতেই হবে। তখন অখিলেশ বলবে, আমি তো আছি ওদের পাশে, তুমি চিন্তা করছো কেন? একদম চিন্তা করো না, এসব কথা বলে। এদিকে তখন আবারও বলে কম্পাসের বাবা, তুই কি ভাবছিস তাহলে? তখন বলে, আমার তো মন বলছে না যে ও পাল্টিছে, তা বলে কিন্তু শোনো, আমার শাশুড়ি ঋতুজা চৌধুরী, হ্যাঁ সেও কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারেনি যে অখিলেশ পাল্টিছে, তাই বলছি আমি ওকে ঠিক দেখো, ও যদি চলে ডালে ডালে, আমি চলে পাতায় পাতায়, আমি ঠিক ওকে ধরবই যে ও কী করেছে করেনি। কিন্তু হ্যাঁ তোমরা চিন্তা করো না, তোমরা আর কোনো বিপদে পড়বে না। তোমাদেরকে যখন বিপদে ফেলেছিল তখন আমি কম্পাস খুব ছোট্ট ছিলাম, কিচ্ছু করতে পারিনি তোমাদের জন্য, কিন্তু আমি এখন অনেক বড় হয়ে গেছি। বাবা মা একদম চিন্তা করো না, এই কম্পাস তোমাদেরকে সব বিপদ থেকে আগলে রাখবে, তাই তোমরা আজ থেকে এই বাড়িতে নিশ্চিন্তে আমার সঙ্গেই থাকবে, একদম তোমরা চিন্তা করবে না। তখন বলে, সে বুঝতে পারছি, কিন্তু ওরা এই প্ল্যানটা কেন করছে? এত ভালো মানুষ মুখোশ কেন পরে ঘুরে বেড়াচ্ছে? তাহলে কি তোমার সেই ফর্মুলাটা নিবে? তার জন্য কি এরকম কিছু করছে? এসব বলে। এদিকে অখিলেশ আবারও মুখ দিকে বলে, তুমি অভিজ্ঞান দত্তকে ফোন করো আর বলো কোনোদিন টেনশন না করার, ওনার তো বয়স হয়েছে, আর হ্যাঁ তুমিও কিন্তু কখনো টেনশন করবে না, আমি আছি তো, ওনার হাত ছাড়বো না, ওকে কোনো মতেই ফাঁসাবো না, আমরা সবসময় ওনার পাশে আছি। তখন মুক্তি বলে, শোনো একটা কথা বলছি, ওর অভিজিৎ ভৌমিকে তো এই অবস্থা হওয়ার জন্য শুধু কিন্তু অভিজ্ঞান দত্ত দায়ী নয় একমাত্র, তুমিও কিন্তু এটার জন্য দায়ী, সমানভাবে কিন্তু দোষী, তাই তুমি এটা কিছুতেই ভুলে যেতে পারো না। এসব বলে। এদিকে কম্পাস আবারও বলে, আমি তো বুঝে উঠতে পারছি না যে ওরা কি প্ল্যান করতে চলেছে, কিন্তু আমাকে জানতে হবে যে ওরা কোন প্ল্যান করছে আর কেন বা করছে এসব, আর অখিলেশারি বা সবার সামনে ভালো মুখোশ কেন পরে ঘুরে বেড়াচ্ছে সেটাও আমাকে খুব তাড়াতাড়ি জানতে হবে। তুমি চিন্তা করো না বাবা, আমরা তিনজনে একই সঙ্গে থাকবো, একসাথে সব বিপদ থেকে আমরা উদ্ধার হয়ে যাব। এই কথাটা ওর বাবা মাকে নিয়েও আলোচনা করে। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন, আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, আপনারা বাজে বাজে কমেন্ট করবেন না, একটু আপনারা ভালো ভালো কমেন্ট করবেন।